আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি অনুরোধ করব, আপনার জীবনের কত সময়, কত সেকেন্ড, কত মিনিট অযথা নষ্ট হয়ে গেছে। তো আজ আমি অনুরোধ করব, আজকের এই ভিডিওটি অন্তত 5 থেকে 7 মিনিটের এই ভিডিওটি দয়া করে দেখবেন। আপনার অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আধুনিকতা নিয়ে কথা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনি অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, আজ আধুনিকতা নিয়ে কিছু কথা বলবো। আধুনিকতা আসলে এই আধুনিকতা কোনো কোনো মানুষের জীবনকে উজ্জ্বল করে দিতেছে, আবার এই আধুনিকতা কোনো কোনো মানুষের জীবনকে ধ্বংস করে দিতেছে। এজন্য আধুনিকতা এমন একটি জিনিস, এটার কিছু প্রয়োগ, এটার কিছু শুদ্ধ, এই আধুনিকতা প্রয়োগের কিছু নিয়ম কানুন আছে। আধুনিকতাকে আপনি উপভোগ করবেন, সেটা যদি সঠিক পন্থায় হয়ে থাকে তাহলে আপনার উপকার। আর যদি আধুনিকতাকে আপনি উপভোগ করার ক্ষেত্রে যদি ভুল পন্থায় আপনি আধুনিকতাকে ব্যবহার করেন তাহলে এটি আপনার ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। তো ধারাবাহিকভাবে আমরা সংক্ষিপ্ত আকারে কথাগুলো ধৈর্য সহকারে শুনবো। আমি প্রথমেই বলে দিচ্ছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে সুন্দরভাবে এই ভুলটি ধরিয়ে দিবেন। তার কারণ হলো, একজন মানুষ সব বিষয়ে পরিপূর্ণ অবগত নয়। একজন মানুষ সব বিষয়ের জ্ঞান একসাথে অর্জন করতে পারে না, কিন্তু একজন মানুষ চলার জন্য সব বিষয়ের প্রয়োজন পড়ে। অতএব কিছু কিছু বিষয়ে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনি এটা আমাকে বলে দিবেন। আমি এটি শুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর কথা হলো, আপনি কি আধুনিকতা উপভোগ করবেন, ব্যবহার করবেন, নাকি আপনি নিজেই আধুনিক হয়ে যাবেন? তো এই ক্ষেত্রে আমি বলবো, না ভাই, আধুনিক হওয়া যাবে না, আপনি নিজে আধুনিক হওয়া যাবে না, বরং আপনি আধুনিকতা উপভোগ করবেন, ব্যবহার করবেন। আধুনিকতা এমন একটি জিনিস যেটি সমুদ্রের স্রোতের সাথে ভেসে আসে, আবার সমুদ্রের স্রোতের সাথে চলেও যায়। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেক জিনিস তার আসলের দিকে, মূলের দিকে ফিরে। অতএব পৃথিবী সৃষ্টি, অতএব কিয়ামত পর্যন্ত মানুষ পৃথিবীতে ধারাবাহিকভাবে থাকবে, কিন্তু আধুনিকতার সব জিনিস কিয়ামত পর্যন্ত থাকবে না। আজ আসছে, কাল হয়তো এটা চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে আরেকটি আসবে। অতএব এখন যদি আপনি নিজে আধুনিক হয়ে যান তাহলে আপনিও তো আধুনিকতার সাথে ভেসে যাবেন। অতএব আপনি নিজে আধুনিক হওয়া যাবে না, আধুনিকতাকে ব্যবহার করবেন। তো এখন আসেন, এই আধুনিকতাকে ব্যবহার করবেন কিভাবে, সব আধুনিকতা কি ব্যবহার করবেন? প্রথমত কথা তো আমি বলে দিয়েছি, আধুনিক হওয়া যাবে না, বরং আধুনিকতাকে ব্যবহার করবেন। এখন এই আধুনিকের ক্ষতি থেকে বাঁচার জন্য 3টি পয়েন্ট। আধুনিকতাকে একেবারে ছেড়ে দিলাম, যেহেতু আধুনিকতা মানুষের ক্ষতি করে, তাই এই আধুনিকতাকে আমি একেবারে ছেড়ে দিলাম। এটা হলো একটি পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনি সম্পূর্ণ আধুনিক হয়ে যাবেন। সব আধুনিক বিষয় আপনি, প্রত্যেকটি আধুনিক বিষয়ের উপর আপনি চলবেন। এটা হলো 2। 3 নম্বর হলো, সামান্য আধুনিকতা, চলাফেরার ক্ষেত্রে সামান্য কিছু আধুনিকতাকে আপনি ব্যবহার করবেন। এই 3টি পয়েন্ট। তো প্রথমত যে কথাটি হচ্ছে, প্রথম নম্বর কথা, আপনি যারা আধুনিকতাকে একেবারে ছেড়ে দিয়েছেন, আধুনিকতা যারা বলতেছেন যে আমার আধুনিকতার কোনো প্রয়োজনই নেই, তাদের ক্ষেত্রে বলবো, ভাই না, কিছু কিছু ক্ষেত্রে আপনার আধুনিকতা দরকার আছে। যেমন উদাহরণস্বরূপ আমি একটি কথা বলি, কেউ যদি বলে আমি আধুনিকতার কোনো জিনিস ব্যবহার করব না, আমি আগের মতোই চলবো, তাহলে ঘড়ির দিকে তাকান। এই ঘড়ি আপনাকে সঠিক সময় এই ঘড়ি বলে দিবে। এখন কখন সূর্য উদয় হলো, কখন সূর্য অস্ত গেল, এটা ঘড়ি থেকে আপনি যদি গ্রহণ না করেন, বলে মনে করেন আমি আধুনিকতা ব্যবহার করব না, আমি আধুনিকতার প্রয়োজন নেই, তাহলে আপনার এমন সময় হবে সূর্য উদয় হইতেছে, এই সময় আপনি নামাজ পড়তেছেন। আইডিয়া করে সূর্য উদয় হইতেছে, আপনি নামাজ পড়তেছেন, অথচ এটা হারাম, মাকরুহ ওয়াক্তে আপনি নামাজ আদায় করে ফেলবেন। এই সময় কিন্তু আধুনিকতাকে ব্যবহার করা আপনার প্রয়োজন। একেবারে যারা আধুনিকতাকে ছেড়ে দেয় তাদের জীবনেও ক্ষতি আছে। এখন বুঝাবো, এই যে আধুনিকতা, যারা আধুনিকতায় ডুবে গেছেন, যারা আধুনিকতার ভিতরে ডুবে গেছেন, তাদের ক্ষতি বিভিন্ন রকম, তাদের ক্ষতি হবে।
যেমন আপনার শারীরিক ক্ষতি হবে। এই যে আধুনিকতা, মোবাইল বের হয়েছে, সারা রাত মোবাইল দেখেন, সারা রাত মোবাইল দেখার ফলে আপনার শারীরিক ক্ষতি হবে। যেমন আপনার চোখ নষ্ট হবে, আপনার কান নষ্ট হবে, আপনার এই ছবি দেখে বাদ বাদ জিনিস দেখার কারণে আপনার অন্তর নষ্ট হয়ে যাবে। এই জন্য এই আধুনিকতা আপনার জন্য ক্ষতি বয়ে আনবে। যেমন আধুনিকতার বিভিন্ন বস্তু বের হয়েছে, এই বস্তু ব্যবহার করতে গিয়ে আপনি বিভিন্ন যন্ত্রপাতি, আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে গিয়ে আপনি পরিশ্রম ছেড়ে দিয়েছেন, এতে করে আপনার শারীরিক ক্ষতি হবে। যেমন 5 টাকার ভাড়া আপনি গাড়িতে চলে গেছেন, হাটের নিয়ে 5 টাকার ভাড়াও আপনি হাটের নিয়ে, এতে করে আপনার শারীরিক ক্ষতি। এভাবে আধুনিকতার ভিতরে একদম ডুবে গেলে আপনার নানান ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে। 3 নম্বর, আপনি কি করবেন ভাই? আপনি জাস্ট আধুনিকতাকে ইউজ করবেন, আধুনিকতাকে ব্যবহার করবেন প্রয়োজনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। যেমন ভাই আধুনিকতার আরেকটি জিনিস যেমন গাড়ি, যানবাহন, এগুলো আপনি ইউজ করবেন, এগুলো ব্যবহার করবেন আপনার প্রয়োজনের ক্ষেত্রে, এতে করে আপনার অনেকগুলো সময় হেফাজত হবে। আধুনিকভাবে বিভিন্ন রকম শিক্ষা অর্জন করা যায়, অনলাইনে ক্লাস করা যায় এবং বিভিন্ন শিক্ষণীয় অ্যাপসের দ্বারা মানুষ অনেক বিষয়ে অবগত হইতেছে। ভাই এটা আপনি ব্যবহার করবেন, এটা আপনার উপকার। এবং এই আধুনিকতার যে বিদ্যুৎ আছে, বাল্ব আছে, এগুলো আধুনিকতার ব্যবহার করে মানুষ অনেক উপকৃত হইতেছে। যাই হোক, শেষ ফিনিশিং যেটি বলবো, এই আধুনিকতা দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এই আধুনিকতা দ্বারা মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সব কথার মূল কথা হলো ভাই, আপনি আধুনিকতার ভিতরে আপনি ডুবে যাবেন না এবং আধুনিকতাকে আপনি একেবারে ছেড়েও দিবেন না। আপনি আধুনিকতাকে জাস্ট আপনার চলাফেরার ক্ষেত্রে প্রয়োজনের জন্য আধুনিকতাকে আপনি ব্যবহার করবেন, এতে করে আপনার লাভ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন।